এমএক্সি গ্লোবাল টপ 10 সেফ এক্সচেঞ্জের মধ্যে একটি, যেখানে আপনি নিরাপদে ডলার ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন এবং ট্রেডিংও করতে পারবেন। এবং এই এক্সচেঞ্জে আমরা অলমোস্ট প্রত্যেকেই ব্যবহার করি, বিশেষ করে যারা ইয়াডবে কাজ করে তাদের প্রত্যেকেই এটা প্রয়োজন পড়ে। এখানে প্রচুর টোকেন লিস্ট হয় যেগুলো আমরা ডিপোজিট করে সেল করতে পারি। ইভেন এমএক্সি গ্লোবালে প্রচুর লো ক্যাপ টোকেন পাওয়া যায়। লো ক্যাপ টোকেনগুলো বাইন্যান্সের লিস্ট হওয়ার পূর্বে যদি আপনি বাই করা যায়, সেক্ষেত্রে ভালো পরিমাণ প্রফিটও নেওয়া যায়। অবশ্যই সেটা প্রজেক্ট বুঝে শুনে তারপর বাই করতে হবে। র্যান্ডমলি কোনো টোকেন আমরা বাই করতে পারবো না। বাট যদি আপনার এমএক্সি গ্লোবাল সম্পর্কে প্রপার আইডিয়া না থাকে, তাহলে এটা প্রপারলি ব্যবহার করতে পারবেন না। ইভেন এটা যতগুলো ফিচার্স রয়েছে সেগুলো আপনি উপভোগও করতে পারবেন না। এখন এই ভিডিওটি মূলত মেক করা হচ্ছে নতুন ইউজারদের জন্য, যারা এমএক্সি গ্লোবাল সম্পর্কে খুব বেশি এটা জানে না বা বোঝে না। এখানে আপনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে পারবেন। রিসেন্টলি আমি বেশ কিছু ফুল কোর্স টিউটোরিয়াল মেক করেছি বাইন্যান্স, বাইবিট এবং বিটগেটের উপর। আপনার যদি ওই সকল অ্যাকাউন্ট না থাকে বা ইভেন ওই সকল অ্যাকাউন্ট সম্পর্কে প্রপার আইডিয়া না থাকে, তাহলে বাকি ভিডিওগুলো আপনি দেখতে পারেন। যথেষ্ট নলেজ ওখান থেকে আপনি পেয়ে যাবেন। ইভেন আপনি যদি এই ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করেন, তাহলে এমএক্সি গ্লোবাল সম্পর্কে আপনার কোনো প্রকার কনফিউশন থাকবে না। এমএক্সি গ্লোবালের প্রত্যেকটা বিষয় আপনি প্রপারলি ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে সর্বোচ্চ বেনিফিটে আপনি উপভোগ করতে পারবেন। সো এখানে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করবো, প্রথম হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট। যদিও এটা আমি এখানে প্র্যাকটিক্যালি করে দেখাবো না, বিকজ অ্যাকাউন্ট ক্রিয়েটের উপর আলাদা ভিডিও রয়েছে। এটা লেন্দি প্রসেস, ওইটা এখানে ইনক্লুড করতে গেলে 10 মিনিট এমনিতেই নষ্ট হয়ে যাবে। সো আপনারা কাইন্ডলি যাদের অ্যাকাউন্ট নাই, তারা ওই ভিডিওটা দেখে তারপর অ্যাকাউন্টটা কমপ্লিট করে নেবেন। আমি ওদের অফিসিয়াল অ্যাফিলিয়েটের অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে তারপর অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। সেই ক্ষেত্রে বেশ কিছু ইয়ারড্রপ প্লাস সুযোগ সুবিধা পেয়ে যাবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আমরা ডিপোজিট এবং উইথড্র আলোচনা করবো। সো ডিপোজিট এবং উইথড্র দুটার ক্ষেত্রেই নেটওয়ার্কে অনেকগুলো ঝামেলা রয়েছে। সো এটা প্রপারলি বুঝতে হবে, জানতে হবে, তারপর করতে হবে। এটা নিয়ে আমরা একটু ডিপলি আলোচনা করবো। তারপর হচ্ছে ট্রেডিং। একজন নতুন ইউজারের ট্রেডিং সময় যতটুকু নলেজ থাকা প্রয়োজন, ততটুকু নলেজ এখানে পেয়ে যাবেন। এবং ভিডিও দেখার পর নিজে পার্সোনাল যে কোনো টোকেন বাই করতে পারবেন, সেল করতে পারবেন এবং টাকাটা উইথড্র করে এনে আপনি নিজের কাজে খরচও করতে পারবেন। তারপর হচ্ছে কনভার্ট, ট্রান্সফার এবং সিকিউরিটি। এমএক্সি গ্লোবালে তার চেয়ে বেশি তেমন কিছু আপনার প্রয়োজন পড়বে না। বাকি যেসব ফিচার্স রয়েছে এগুলো আমরা খুব বেশিটাই ব্যবহার করি না। এখানে লঞ্চ প্যাড রয়েছে, লঞ্চ পুল রয়েছে বা কিকস্টার নামে কিছু ফাংশন রয়েছে। ওইগুলো কিছু পাবলিক হয়তো ব্যবহার করে, বাট খুব বেশি এটা জনপ্রিয় নয় বাইন্যান্সের মতো। বাইন্যান্সের লঞ্চ পুল, লঞ্চ প্যাড বিষয়টা ভিন্ন রকম, এখানে অনেক বেশি প্রফিট নেওয়া যায়। সো এমএক্সি গ্লোবালের জন্য এই 7টা টপিক মোর দেন এনাফ একজন নতুন ইউজারের জন্য। যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন, তাহলে এমএক্সি গ্লোবাল সম্পর্কে আপনার একটা প্রপার আইডিয়া চলে আসবে। সো আপনারা স্ট্রংলি বলবো এই ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য। এবং বাকি বিষয়গুলো আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি বর্তমানে আছি এমএক্সি এক্সচেঞ্জের মধ্যে। সো প্রথমত আপনাকে অবশ্যই এটা এমএক্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি না থাকে এমএক্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তার উপর একটা পরিপূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি ওইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। যাদের অ্যাকাউন্ট নেই, প্রথম ভিডিও দেখে অ্যাকাউন্টটা করে নেবেন কমপ্লিটলি। অ্যাকাউন্টটা করে নেবেন এবং কেওয়াইসি ভেরিফাইটা প্রপারলি করে সিকিউরিটি যা আছে সব কিছু ইনক্লুড করে নেবেন। অ্যাকাউন্ট করার পর বাকি যে কাজগুলো আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। এমএক্সি টপ 15 সেফ এক্সচেঞ্জের মধ্যে একটি। এটাকে আমি বেস্ট বলবো না, বাট একেবারে বাজে আপনাকে বলতে পারবেন না। যেখানে 400-500 এক্সচেঞ্জার মার্কেটে রয়েছে, তার মধ্যে টপ 15-এর মধ্যে থাকা বা টপ 10-এর মধ্যে থাকা মোটেও ছোটো কোনো বিষয় না। এখানে আপনি মোটেও সমস্ত ডলার রেখে, সমস্ত ফান্ড রেখে ট্রেড করতে যাবেন না। আপনি ফান্ড রাখতে পারেন। ইভেন আমার এখানেও রয়েছে $2500-3,000 আশপাশ অলওয়েজ থাকে আমার, বা সামটাইম একটু বেশি থাকতে পারে। বাট মেইনলি আপনার যেই মোটা অ্যামাউন্ট বা সবচেয়ে বড় অ্যামাউন্ট, সেটা আমি অলওয়েজ রাখবেন বাইন্যান্সের মধ্যে। বাইন্যান্স হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 এক্সচেঞ্জার, 100% সেফ, সিকিউর। ম্যাক্সিমাম ফান্ড এখানে রাখবেন এবং এখানে অপরচুনিটি এমএক্সি তুলনায় অনেক বেশি। তো প্রথমত আপনাকে অবশ্যই বাইন্যান্সের সাথে থাকতে হবে, এটা মাস্ট, এটা অল্টারনেটিভ কোনো অপশন নেই। বাইন্যান্সের পর আরও এক্সচেঞ্জার রয়েছে, যেমন বাইন্যান্সের পরে আমি সবচেয়ে বেশি ইউজ করি বিটগেট, তারপর বাইবিট, দেন এমএক্সি, গ্যারেটেও, ব্রিংএক্স এবং কুকয়েন। আমি মেনলি এই 7টা এক্সচেঞ্জার ব্যবহার করি। এর বাইরে তেমন কোনো এক্সচেঞ্জার ব্যবহার করা হয় না। যদি কোনো কাজে প্রয়োজন পড়ে, হয়তো কাজটা করে দেন ব্যাগে চলে আসি বা বের হয়ে আসি, দ্যাটস ইট। বাট ফান্ড রেখে অ্যাক্টিভিটি করা, ট্রেড করা বা কোনো একটা পার্টিকুলার কাজ করা, আমি এই 7টার মধ্যেই সীমাবদ্ধ থাকি। এই 7টাই সেফ, এগুলোর মধ্যে থাকাটাই বেটার। যদি এর মধ্যে কোনো একটা অ্যাকাউন্ট আপনার প্রয়োজন পড়ে, প্রত্যেকটার উপর ভিডিও রয়েছে এবং আমি পার্সোনালি প্রত্যেকের সাথে কাজ করছি। শুধু এটা না, এছাড়াও আরও 5-6টা এক্সচেঞ্জার রয়েছে যাদের সাথে আমার কোলাবোরেশন রয়েছে, পার্টনারশিপ রয়েছে। যদিও এগুলো আমি প্রমোট করি না, বিকজ দে আর নট সেফ। ক্রিপ্টো মার্কেটের মধ্যে আর্ন করা যতটা কঠিন, তার চেয়েও কঠিন হচ্ছে টাকাটা সেফলি বের করে নিয়ে আসা। মার্কেটে প্রচুর এক্সচেঞ্জার রয়েছে যেগুলো স্ক্যাম করে প্রতিনিয়ত। সো এখানে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তো আমরা আসলে এমএক্সি কোন পারপাস ব্যবহার করবো? আমি মেইনলি এমএক্সি যে কারণে ব্যবহার করি, প্রথমত হচ্ছে এমএক্সির মধ্যে লো ক্যাপ টোকেন পাওয়া যায় প্রচুর। যেহেতু এটা টপ লেভেল এক্সচেঞ্জার না, মোটামুটি যে কোনো টোকেন এখানে এসে লিস্ট হতে পারে, সুতরাং প্রচুর স্ক্যাম টোকেন লিস্ট হয়, দ্যাটস ট্রু। বাট আপনাকে বুঝে শুনে ট্রেড করতে হবে। আপনি যদি পার্টিকুলার কোনো একটা টোকেন সম্পর্কে রিচার্জ করে জানতে পারেন, হ্যাঁ এই প্রজেক্টটা ভালো, ফিউচার ভালো কিছু করতে পারে, দেন ডেফিনেটলি আপনি
সেই সকল টোকেন এমএক্সি থেকে পারচেস করতে পারবেন, যেহেতু এমএক্সিতে মোস্ট অফ দ্য টোকেন লিস্ট হয়ে যায় খুব সহজেই। সো লো ক্যাপ টোকেন ফাইন্ড আউট করার জন্য এমএক্সি এটা ভালো প্ল্যাটফর্ম। সেকেন্ড হচ্ছে আমরা যে সকল ইয়ারড্রপে জয়েন করি, ইয়ারড্রপে যে ইনকামটা করি, ইয়ারড্রপে ম্যাক্সিমাম টোকেন এমএক্সিতে এসে লিস্ট হয়। সো আপনি ওইটা এমএক্সিতে এসে ডিপোজিট করে সেল করতে পারবেন। এবং থার্ড হচ্ছে ট্রেডিং। আপনি এখানে সেফলি যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করে ট্রেড করতে পারবেন এবং উইথড্র করে নিয়েও আসতে পারবেন। আশা করি বেসিক বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আমরা চলে আসবো ওয়ালেট সেকশনের মধ্যে। ওয়ালেট সেকশন আসতে হবে। ওয়ালেট সেকশন আসলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, হয়তো ওভারভিউ থাকবেন, নয়তো স্পটে থাকবেন। এখান থেকে ডিপোজিট যে ফাংশনটা আছে এখানে আপনার ক্লিক করতে হবে। তারপর হচ্ছে অন চেইন ক্রিপ্টো, আমরা এখানে ক্লিক করব। অনচেইন ক্রিপ্টো হচ্ছে নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে আপনি যে কোনো এক্সচেঞ্জ থেকে যে কোনো ওয়ালেট থেকে এখানে ডিপোজিট করবেন। তো আমি এখানে এই মুহূর্তে কোনো টোকেন ডিপোজিট করে দেখাতে পারবো না। ইয়ারড্রপে যে সকল টোকেন আপনারা পাচ্ছেন, যে সকল টোকেন পাবেন ইন ফিউচারে, আপনি ওই পার্টির টোকেন নামে সেখানে সার্চ করবেন ওই টোকেনটা এখানে আসে কিনা। ডিপোজিটের ক্ষেত্রে দুইটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হয়, একটা হচ্ছে টোকেনের নাম, একটা হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম। এক্সাম্পল স্বরূপ আপনি কোনো পার্টিকুলার ওয়ালেটে জেডকে টোকেন পেয়েছেন ইয়ারড্রপ থেকে, ঠিক আছে, জাস্ট এক্সাম্পল। তো এখানে এসে সার্চ করেন জেডকে লেখে। সো জেডকে অনেক কিছু চলে আসছে, আমরা পেয়েছি কোনটা, জেডকে। জাস্ট জেডকে সিং এর জেডকে টোকেনটা আমরা পেয়েছি, তো আমরা জেডকে সিং এর উপর ক্লিক করব। সো এই হচ্ছে জেডকে সিং এর অ্যাড্রেস। ওয়েল দেখেন এখানে ডিপোজিট করার পূর্বে একটা রিমাইন্ডার দিয়ে দিয়েছে। ইন কেস আপনি যদি এখানে জেডকেতে ডিপোজিট করেন তাহলে সে 23 ঘন্টার সময় লাগতে পারে ভেরিফাই কমপ্লিট করার জন্য। ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে ডিপোজিট এখানে শো করবে। সো এই বিষয় আপনাকে আগেই মাথায় রাখতে হবে। আপনি যেটা স্কিপ করতে পারেন, অন্য কোনো নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন বা অন্য কোনো এক্সচেঞ্জ নিতে পারেন। এটা সবসময় এরকম থাকবে, বিষয় এরকম না। নর্মালি জেডকে সিং এর মধ্যে এটা ট্রান্সফার করলে কয়েক সেকেন্ডে চলে আসে। এখন যদি কোনোটা ইস্যু থাকে, পার্টিকুলার কোনো এক্সচেঞ্জের নেটওয়ার্ক সিস্টেমে কোনো প্রবলেম থাকে, তাহলে এই ধরনের মেসেজ দিতে পারে। বা সবসময় এটা মেসেজ পাবেন বিষয়টা মোটেও তা না। বাট নর্মালি যে টাইমটা লাগার কথা আপনি সেটা চেক করতে হলে এই জেডকে সিং ইরাতে ক্লিক করেন। দেখেন নিচে লেখা আছে এক্সপেক্টেড অ্যারাইভেল 1 মিনিট 0 সেকেন্ড। এবং ডিপোজিট করার পর ডিপোজিট কনফার্ম হওয়ার জন্য এখানে 12টা কনফার্মেশনের প্রয়োজন পড়ে। সো নর্মালি 1 মিনিট চলে আসবে। ইন কেস কোনো একটা ইস্যু হলে আপনার এখানে 23 ঘন্টার সময় লাগতে পারে, এই বিষয়টা বলা হয়েছে। যদিও এখানে 23 ঘন্টা লাগবে না, এই ওয়ার্নিং মেসেজটা সবসময় দিয়ে রাখে। ইন কেস প্রবলেম হলে যেন আপনি বিষয়টা বুঝতে পারেন, হ্যাঁ হয়তো এখন প্রবলেম হয়েছে, এই কেউ আসতেছে না। সো যদি আপনি এখানে ডিপোজিট করতে চান তাহলে অ্যাড্রেস কপি করতে হবে। কপি করে এই অ্যাড্রেসে আপনাকে ওয়ালেট থেকে ট্রান্সফার করতে হবে। এটা জাস্ট এক্সাম্পল ছিল, বাট আমি এখানে ডিপোজিট করবো হচ্ছে ইউএসডিটি। তো এখানে ইউএসডিটি সার্চ করলাম, চলে আসছে। ইউএসডিসি হতে পারে বা আদার্স টোকেনও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। দেখেন ইউএসডিটির মধ্যে কতগুলো নেটওয়ার্ক রয়েছে, ঠিক আছে, অনেক নেটওয়ার্ক রয়েছে। তো আপনি কোন নেটওয়ার্কে এখানে নিয়ে আসবেন। সো ডিপোজিটের সময় আপনার দেখার বিষয় হচ্ছে নেটওয়ার্ক ফি কোথায় সবচেয়ে কম। যেহেতু আপনি এখানে ডিপোজিট করবেন, এখান থেকে তো আপনি নেটওয়ার্ক ফি দেখতে পাবেন না, এখানে কোনো নেটওয়ার্ক ফি কাটাও হবে না। মেইনলি যেখান থেকে নিয়ে আসবেন ওখান থেকে কাটা হবে। এখন যদি আমি বাইন্যান্স থেকে এমএক্সে নিয়ে যাই তাহলে বাইন্যান্স থেকে মূলত গ্যাস ফিটা কাটা হবে। আর যদি কোনো প্রকার পার্টিকুলার ওয়ালেট থেকে আমি ট্রান্সফার করি, যেমন বিটগেট রয়েছে, সাপোজ আমার এই বিটগেট এক্সচেঞ্জের মধ্যে যে ফান্ডটা আছে এইটা আমি নিয়ে এমএক্সে ডিপোজিট করবো, সেই ক্ষেত্রে নেটওয়ার্ক ফিটা এখান থেকে কাটা হবে। আচ্ছা, আমার এখানে এই ওয়ালেটের মধ্যে 122টা সিজিবিটি রয়েছে, এইটা আমরা এমএক্সে ডিপোজিট করি, তাহলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে কি ওয়ালেট থেকে ট্রান্সফার করতে হয়। দেন আমরা পুনরায় ইউএসডিতে ব্যাক করবো, সিজিপিটি। তো সিজিপিটি লিখে সার্চ করার পর উপরে চলে আসছে, এটার উপর ক্লিক করবো। ক্লিক করবো, দেখতে পাচ্ছেন সিজিপিটির লোগো রয়েছে, এখানে অ্যাড্রেস রয়েছে। বাট এখন কিন্তু কোনো প্রকার ওয়ার্নিং মেসেজটা আসেনি, কারণ এটা ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে যাবে, এখানে কোনো ইস্যু নাই। তো আমরা অ্যাড্রেসটা কপি করবো, কপি করে চলে আসবো বিটগেট ওয়ালেটের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোকেন রয়েছে 122টা। সেন্ডে ক্লিক করবো, এখানে টুতে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা বসবে, কোথাও আমরা পাঠাবো এবং কতগুলো পাঠাবো আমি সবগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে। তারপর এখান থেকে কনফার্ম করবো। বাট কনফার্ম করার পর একটা বিষয় দেখতে হবে, এখানে মিনিমাম ডিপোজিট কত দেখতে পাচ্ছেন। মিনিমাম ডিপোজিট হচ্ছে 0 সিজিপিটি। যদি এখানে লেখা থাকতো 200 মিনিমাম, তাহলে কিন্তু এই 122-এ ডিপোজিট করলে এখানে রিসিভ হতো না, ওইটা ব্যানিশ হয়ে যেত, ওইটা আমি জীবনও পাইতাম না। তো আপনাকে অবশ্যই দেখতে হবে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্টটা কত। যদি নাম্বার না থাকে, 0 থাকে, তাহলে সমস্যা নেই। সো যেহেতু 0 আছে 122টা, নো প্রবলেম, আমি সবগুলো পাঠিয়ে দিচ্ছি। আর এখান থেকে গ্যাস ফি কাটা হবে বিএনবি থেকে, যেহেতু আমরা বিএনবি চেনের মাধ্যমে এটা ট্রান্সফার করতেছি। কনফার্ম ক্লিক করবো, ভেরিফিকেশন কমপ্লিট এবং ট্রান্সফারটা হচ্ছে। ম্যাক্সিমাম 1 মিনিট সময় লাগবে, এটা চলে যাবে। আর এখান থেকে গ্যাস ফি কাটা হয়েছে বিএনবি থেকে, এখান থেকে খুবই নগণ একটা গ্যাস ফি কাটা হয়েছে, কয়েক সেন্ট হতে পারে। তো এটা ট্রান্সফার হয়ে গেছে। আমি চলে আসলাম এমএক্সের মধ্যে। তো এখন ডান পাশে উপরে যেই আইকনগুলো রয়েছে এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি স্পট হিস্ট্রি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সিজিপিটি প্রসেসিং, এখানে প্রসেস হবে 100টা, তার মধ্যে 5টা কমপ্লিট হয়েছে। আমার রিফ্রেশ দিই, 28টা হয়ে গেছে। 1 মিনিট সময় লাগবে না। ওয়েল দেখেন এটা ডিপোজিট হয়ে গেছে, আর মেসেজ চলে আসছে, রাইট। আমরা ব্যাগে চলে যাই, নিচের দিকে আসবো। এই হচ্ছে আমাদের সিজিপিটি টোকেন,
যে করে ডিপোজিট করেছি সাথে সাথে চলে আসছে। তো এইভাবে আপনি যে কোনো ওয়ালেট থেকে MX এর মধ্যে ডিপোজিট করতে পারেন। বাট এখন যদি আপনি বাইন্যান্স এখানে নিয়ে আসেন তাহলে কি করবেন, ডিপোজিটে আসবো, অন চেইন ডিপোজিটে আসবো, এখন আমরা ডিপোজিট করবো USDT। তো এখানে বিভিন্ন নেটওয়ার্ক রয়েছে, বাট আমাকে দেখতে হবে বাইন্যান্সের মধ্যে সবচেয়ে কম গ্যাস ফি কোথায় কাটবে। তো বাইন্যান্সে আমরা অ্যাসেটে যাবো। তো দেখতে পাচ্ছেন স্পটের মধ্যে আমার $350 রয়েছে, তার মধ্যে আমি USDT এখান থেকে উইথড্র করবো, এটা টাচ করলাম, তারপর সেন্ডে ক্লিক করব। আমরা এখান থেকে অন চেইন উইথড্রতে ক্লিক করব। আচ্ছা, এখানে অ্যান্টি পুশিং কোড একটা ফাংশন রয়েছে, এটা আমি আপাতত ইগনোর করি। আচ্ছা, বিষয়টা বলে দিই, বিষয়টা কি। অ্যান্টি পুশিং কোডটা হচ্ছে মূলত আপনার একটা সিকিউরিটি সিস্টেম, একটা কোড আপনাকে সেট আপ করতে হবে বাইন্যান্সের মধ্যে, যেটা শুধু আপনি জানবেন। সো যখন বাইন্যান্স অফিসিয়ালি আপনাকে কোনো প্রকার মেল পাঠাবে বাইন্যান্স থেকে, প্রত্যেকটা মেলের সাথে আপনার ওই কোডটা ওখানে উল্লেখ করা থাকবে, আপনার কোডটা কি। যদি কোনো স্ক্যাম মেল আসে আপনার কাছে তাহলে ইজিলি বুঝতে পারবেন ওইটা স্ক্যাম মেল, কারণ ওই কোডটা ওখানে উল্লেখ করা নেই। বাইন্যান্স থেকে অফিসিয়ালি যত মেল আসবে প্রত্যেক মেলে কোডটা উল্লেখ করা থাকবে, এবং এই ফাংশনের প্রত্যেকটা এক্সচেঞ্জারে রয়েছে। আপনি চাইলে সেটা সেট আপ করতে পারেন। আমি আপাতত সেট আপ করছি না, আমার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যাই হোক, আমি বাইন্যান্সে আসলাম। বাইন্যান্স থেকে আমরা কী করবো, নেটওয়ার্কটা চেক করবো কোন নেটওয়ার্কের গ্যাস ফি সবচেয়ে কম। সো BNB চেন দেখতে পাচ্ছেন, এখানে 0 গ্যাস ফি লাগবে, বাট মিনিমাম উইথড্র হচ্ছে $10, এবং ওপিতে 0, বাট এখানে মিনিমাম হচ্ছে $20। সো আমার এত বেশি প্রয়োজন নেই, $10-15 হলেই হবে, এনাফ। তো বাকি সবগুলোতেই কম বেশি হলেও গ্যাস ফি কিন্তু রয়েছে, একেবারে 0 ফি কিন্তু আর কোথাও নেই। তো যেহেতু আমার এখানে 0 ফি আছে, তো বাকিগুলো দেখার প্রয়োজন নেই। বাট যদি আপনি অন্য কোনো এক্সচেঞ্জারে যান তাহলে চেক করে দেখবেন কোথায় গ্যাস ফি সবচেয়ে কম। যেমন অ্যাপটোসে মাত্র 4 সেন্টের মতো গ্যাস ফি কাটবে। তারপর এর চেয়ে কম কোথাও আছে, এর চেয়ে কম হচ্ছে অপটিমিজম, মাত্র 0.25 মানে 2 সেন্ট সামথিং কাটবে। আপনি যদি অপির মতো উইথড্র করতে পারেন, সেলোতে 3 সেন্ট কাটবে। তারপর BNBতে থাকি, যেহেতু আমাদের ওখানে BNB নেটওয়ার্কটা রয়েছে। এ হচ্ছে BNB স্মার্ট চেইন। এই নেটওয়ার্কের মাধ্যমে যদি আমি বাইন্যান্স থেকে ডলার নিয়ে আসি তাহলে বাইন্যান্স থেকে কোনো প্রকার ফি কাটবে না। এই অ্যাপটোসের মাধ্যমে নিয়ে আসলে মাত্র 4 সেন্ট কাটবে। এই অপটিমিজম নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসলে 3 সেন্ট কাটবে। তো এই বিষয়গুলো আপনাদের মাস্ট বি বুঝতে হবে। BNB স্মার্ট চেইনে ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম, বাইন্যান্সে চলে আসলাম, উপরে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। উইথড্র অ্যামাউন্ট মিনিমাম 10, আমি দিচ্ছি 15। উইথড্রোতে ক্লিক করবো, দেখতে পাচ্ছি নেটওয়ার্ক ফি 0। কনফার্মে ক্লিক করব, ভেরিফিকেশন কমপ্লিট। এখন বাইন্যান্স থেকে এটা ট্রান্সফার হয়ে MX এ চলে যাচ্ছে। এখানে প্রসেসটা কমপ্লিট, এখানে কিছুই করতে হবে না, বাইন্যান্স থেকে আমরা বের হয়ে যাব। চলে আসলাম MX এর মধ্যে। এখন আবার হিস্ট্রি চেক করতে পারেন উপরে ক্লিক করে, এখনও এটা আসে নাই, আসলে এখানে নোটিফিকেশন চলে আসবে। আমরা ব্যাগে চলে আসি। সো কোনো একটা ওয়ালেট থেকে MX থেকে কীভাবে ডিপোজিট করতে হয় বা অন্য এক্সচেঞ্জ থেকে কীভাবে ডিপোজিট করতে হয়, দুইটা বিষয় ক্লিয়ার হয়েছে, এবং অলরেডি কিন্তু আপনারা মেসেজ দেখে ফেলছেন। আর বাইন্যান্স থেকে এখানে ডিপোজিট হচ্ছে, যেটা প্রসেসিংয়ে আছে। অথবা আপনি চাইলে যে উপরে হিস্ট্রি বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দেখতে পারেন ডিপোজিট হিস্টোরি GBSDT প্রসেসিংয়ের মধ্যে আছে, রাইট। তো এইভাবে আপনি যে কোনো এক্সচেঞ্জ থেকে MX এর মধ্যে ফান্ড নিয়ে আসতে পারবেন। তো ডিপোজিটের মধ্যে ক্লিয়ার হয়েছে মোটামুটি। আমাদের এই যে ইন্টারফেসটা আছে এখানে, এই ইন্টারফেসে একটু ধারণা দিয়ে আমরা অ্যাকাউন্টটা সামনে প্রয়োজন পড়তে পারি আমাদের। তো প্রথম হচ্ছে ওভারভিউ হচ্ছে আপনার এই MX এর যত ফান্ড আছে, সে যেই টাইপের ফান্ড হোক না কেন, যেখানে থাকুক না কেন, সমস্ত ফান্ড ইন টোটাল যে ভ্যালুটা হয় সেটা এখানে শো করবে। আমাদের ডিপোজিট কিন্তু হয়ে গেছে, এবং কোথায় কী পরিমাণ ফান্ড আছে সে আপনি নিচে দেখতে পাবেন। আমাদের স্পটে 2700 সামথিং রয়েছে, ডেক্সে কিছু নেই। ডেক্স বলতে এখানে সম্ভবত Web3 ওয়ালেট, যেটা ওইটাকে উল্লেখ করছে ওরা, যেটা আমি আসলে ক্রিয়েটই করে নিই। যাই হোক, আমার এটা সেট আপ করার প্রয়োজন নেই। বাইন্যান্সে যেরকম Web3 ওয়ালেট আছে, এখানে ওইটার নাম দেওয়া হয়েছে ডেক্স, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। সো ডেক্সের মধ্যে কোনো প্রকার ফান্ড নেই, থাকলে এটা এখানে শো করবে। ফিউচারের মধ্যে কোনো ফান্ড নেই, যারা ফিউচার ট্রেড করে তারা ফিউচার অনেক সময় ফান্ড ট্রান্সফার করে নিয়ে দেন ফিউচার ট্রেডিংটা করে আর কি, সেক্ষেত্রে ওখানে থাকলে এখানে শো করবে। ফেইট এটা কি আই ডোন্ট নো, এটার সময় আইডিয়া নেই আমার। কপি ট্রেডিং এবং ট্রেডিং বট, আর কপি ট্রেডিংয়ের ফাংশন রয়েছে। সাপোজ আমি একটা ট্রেড নিব, আপনি যদি আমাকে ফলো করেন বা আমার কপি ট্রেডিংগুলো আপনি অ্যাক্টিভ করে রাখেন, আমি যখন যে ট্রেডটা নিব অটোমেটিকভাবে আপনার ওখানে এই সেম ট্রেডটা হয়ে যাবে, এবং একটা প্রফিটের অংশ আমি আপনার কাছ থেকে পেয়ে যাবো, আর বাকিটা আপনার কাছে থাকবে। এরকম একটা সিস্টেম রয়েছে ট্রেডিংয়ের মধ্যে। ট্রেডিং বট হচ্ছে ওকে আপনি ডলার দিবেন, ও নিজের মতো করে বাই করবে, নিজের মতো করে সেল করবে, এটা হচ্ছে ট্রেডিং বট। যাই হোক, ওভারঅল সমস্ত ফান্ড এখানে উপরে শো করবে। তারপর হচ্ছে স্পটের এগুলো হচ্ছে যেটা আপনি ইনস্ট্যান্ট এখানে বাই সেল সব কিছু করতে পারবেন। ডেক্স তো বললামই, Web3 ওয়ালেটের মতো বাইন্যান্সের। ফিউচার, আমি ফিউচার ট্রেডিং আসলে করি না, সুতরাং এখানে ট্রান্সফার করি না, এগুলো দেখার প্রয়োজন নেই। কোনটা কি নাম আমি জাস্ট বলে দিয়েছি, বেসিক ইনফরমেশন দিয়েছি আর কি। আর এখানে তো ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার বা কনভার্ট এই ফাংশনগুলো রয়েছে, যেটা পার্ট বাই পার্ট
আসবে। ডিপোজিটের বিষয়টা প্রপারলি আপনাদের ক্লিয়ার হয়েছে, এখানে কোনো প্রকার কনফিউশন থাকার কথা না। আপনাকে প্রথম সার্চ করতে হবে টোকেনের নাম লিখে কি ডিপোজিট করতে চান, তারপর হচ্ছে নেটওয়ার্ক ম্যাচ করে কিনা, আপনি যে নেটওয়ার্ক থেকে পাঠাবেন এবং এখানে যে নেটওয়ার্কটা রয়েছে দুইটা সেম নাকি, যদি সেম থাকে তাহলে ডিপোজিট হবে, সেম না থাকলে ট্রান্সফার করা যাবে না। ওকে, ডিপোজিট করার পর আমরা উইথড্র কীভাবে করতে হয়, আচ্ছা উইথড্র বিষয়টা আমি একটু পরে দেখাই, কারণ ডিপোজিটের পরে আসবে আমাদের ট্রেডিংয়ের পার্টটা। আমরা অনেকে হয়তো এখানে ট্রেড করবো ডলার দিয়ে, রাইট? তো আমার এখানে রয়েছে $326 মতো, তো এটা দিয়ে আমরা ট্রেড করলে ট্রেডিংটা ক্লিয়ার হবে। লুক, এটা কোনো ট্রেডিং কোর্স না যে আপনাকে পুরো ট্রেডিংটা শেখাবো আমি, নতুন ইউজারদের জন্য মূলত এটা ভিডিও। একজন নতুন ইউজার কীভাবে ফার্স্ট টাইম ট্রেড নেবে বা ইয়ারবে পেমেন্ট পাওয়ার পর সেটা কীভাবে সেল করবে বা একটা টোকেন কীভাবে বাই করবে, এই বিষয়টা এখানে দেখানো হবে। তো ফর এক্সাম্পল এখানে অনেক ধরনের টোকেন রয়েছে, তার মধ্যে কোন টোকেন আপনি পারচেস করতে চান বা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি পারচেস করতে পারেন। তো সেটা এখানে সার্চ করতে পারেন কোনটা আপনি বাই করতে চান। ফর এক্সাম্পল আমি এখানে বাই করব ইউজুয়াল টোকেনটা, তো এখানে সার্চ করতে হবে USUAL। তো সার্চ করার পর এখানে চলে আসছে প্রথম হচ্ছে ফিউচার, তো আমরা ফিউচার ট্রেডিংয়ে যাব না, আমরা যাব স্পটের মধ্যে। তো পরে হচ্ছে স্পট, এটার উপর টাচ করবো আমরা। টাচ করার পর আপাতত যে গ্রাফটা আছে 4 আওয়ার যে গ্রাফটা এটা আমরা দেখতে পাচ্ছি, আপনি চাইলে 15 মিনিটে দেখতে পারেন, তারপর 1 আওয়ার দেখতে পারেন, 4 আওয়ার দেখতে পারেন, 1 ডে দেখতে পারেন বা 1 উইকও দেখতে পারেন। এখন দেখে যদি আপনার কাছে কনভিন্সিং মনে হয় না এখানে আমার ইনভেস্ট করা দরকার বা করবো আমি, তাহলে আপনি করতে পারেন। আর যদি মনে হয় না আমার করা উচিত হবে না, টোকেনটা ভালো না, ডেট হয়ে যাচ্ছে একেবারেই, তাহলে আপনি স্কিপ করতে পারেন। ওকে, বাট আমার কাছে মনে হচ্ছে অনেকটা ডাউনে আসছে, কারেকশনে আসছে, কিছুটা পাম্প করবে এখান থেকে 1x 2x হতে পারে ইজিলি, সো বা 50% পাম্প করলেও করবে। তো ওই টার্গেট নিয়ে আমি এখান থেকে অল্প কিছু টোকেন বাই করব। তো এখানে হচ্ছে লিমিট হচ্ছে এখানে যে প্রাইসটা থাকবে আর কি, এখানে একটা প্রাইস দেওয়া আছে দেখেন ডান পাশে, যেটা লাল ওরা মূলত সেল করতেছে, আর যারা গ্রিন তারা বাই করতেছে। তো আমরা বাই করব কার কাছে বাই করব, যারা সেল করতেছে, তাই না? তো লালের যেই উপরের প্রাইসটা আছে এই প্রাইসের উপরে ক্লিক করলে ওই প্রাইসটা এখানে বসবে। যদি এই প্রাইসের মধ্যে মানে কারেন্ট যে প্রাইসটা আছে এই প্রাইসে বাই করতে চান, ইনস্ট্যান্ট বাই করতে চান, তাহলে এখান থেকে সবার নিচে যেটা আছে যেমন 0.1313 বাই যে 12 হয়ে গেছে কমতেছে, এই প্রাইসটা আপনাকে পিক করতে হবে, ঠিক আছে? সবার নিচে যেটা, সো টাচ করার সাথে সাথে এই প্রাইসটা এখানে আপডেট হয়ে গেছে লিমিটের মধ্যে। তো কী পরিমাণ বাই করতে চান, কোয়ান্টিটি আসলে কি আমি দিচ্ছি 100 এখানে প্রাইস কত 13.12 সেন্ট। সো 13.12 দিয়ে আমি বাই ইউজুয়ালি ক্লিক করবো, তাহলে কিন্তু এটা বাই হয়ে যাবে। আবার দেখেন প্রাইস কিন্তু কমে গেছে, 13.10 হয়ে গেছে, তাই না? তো আমি 13.10 ক্লিক করলাম, উপরে দেখেন প্রাইসটা আপডেট হয়ে গেছে এবং বাই ক্লিক করছি, দেন বাই ইউজারে ক্লিক করলাম এবং সাবমিটেড সাকসেসফুলি এবং বাইটাও হয়ে গেছে। তো এইভাবে আপনি বাই করতে পারেন। এটা তো আমি দেখালাম ইনস্ট্যান্ট বাইয়ের বিষয়টা। আরেকটা বিষয় হলো সাপোজ আপনার মনে হচ্ছে না এটার প্রাইস 13 নিচে আসতে পারে, 12 আসতে পারে বা 12.5 আসতে পারে বা সরাসরি 13 আসতে পারে, তো আপনি এখানে উপরে লিমিটে যে প্রাইসটা দেওয়া আছে এটা কেটে দেবেন, কেটে দিয়ে 13 দিলেন, জাস্ট আপনার প্রেডিকশন। আবার বলছি আমি আপনাদের বোঝানোর জন্য বিষয়টা দেখাচ্ছি, আপনাকে ইউজুয়াল টোকেনে বাই করতে পারেন এরকম কোনো বিষয় না, আপনি যে কোনো টোকেন বাই করতে পারেন বা সেল করতে পারেন, ইটস আপ টু ইউ। আমার কাজটা হচ্ছে মতো আপনার দেখানো বিষয়টা। সো 13 প্রাইস দিয়ে আমি আবার বাই করব 50টা, প্রাইস কত হয় 6.6, রাইট? দিয়ে আবার আমি বাই ক্লিক করলাম, বাই ইউজুয়ালি ক্লিক করলাম, ক্লিক করার পরে সাবমিট হয়েছে, বাট বাই কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে মার্কেট প্রাইস চলতেছে কত 13.05, বাট আমি দিয়েছি কত সরাসরি 13। নিচে দিকে দেখেন এই যে 13.00 তার পাশে ডট দেওয়া আছে, এটা মানে হচ্ছে এটা আপনার অর্ডার, আপনার অর্ডার উপরে যাবে তখন আর এটা বাই হবে। যতক্ষণ পর্যন্ত মার্কেটের প্রাইস 13 পর্যন্ত না আসতেছে তখন পর্যন্ত বাই হবে না। যদি 13 নিচে আসে বা 13 সমানও আসে তাহলে বাই হয়ে যাবে, আর যদি না আসে তাহলে এটা কখনো বাই হবে না, যদি উপরে চলে যায় আর কি মার্কেট। তো আপনারা এইভাবে অগ্রিম বাইরে দিয়ে রাখতে পারেন। আপনার কাছে মনে হচ্ছে চার্ট দেখে এটা প্রাইস আর নিচে আসবে, যেমন আমরা দেখতেছি এই রেঞ্জ পর্যন্ত আসছিল, তো আপনার মনে হচ্ছে এটা 12তে আসবে, তো সেই ক্ষেত্রে আপনি অর্ডার দিতে পারেন ঠিক এইভাবে। এটা প্রাইস আমরা কমিয়ে দিব 12তে, তারপর কোয়ান্টিটি 50 এবং প্রাইস হচ্ছে 6। তো আমরা আবার বাই ক্লিক করি, তো আবার ওটা বাই অর্ডার বসে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে ওপেন অর্ডারসের মধ্যে দুইটা পজিশন বসে গেছে, ঠিক আছে? প্রথম 13তে আসলে একটা বাই হবে 1500 টোকেন, তারপর 12তে আসলে আবার বাই হবে 1500 টোকেন। এইভাবে আপনি অগ্রিম অর্ডার দিয়ে রাখতে পারেন, যদি প্রাইস নিচে আসে তাহলে কম প্রাইসে আপনার বাই হয়ে যাবে। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আমি ক্যান্সেল অল দিয়ে সবগুলো ক্যান্সেল করে দিচ্ছি। তারপর হচ্ছে সেলের মধ্যে সেম বিষয়। এখন আপনার কাছে ইউজার রয়েছে, আমরা 100 টোকেন বাই করছি, আমি 100 মধ্যে সাপোজ 50 টোকেন সেল করব এবং প্রাইস করে দেখতে পাচ্ছেন 13.08 এখানে দেখাচ্ছে, বাট তারপর প্রাইস কিন্তু এক্সাক্ট এটা না, নিচে যারা বাই করতেছে সর্বোচ্চ প্রাইস হচ্ছে 13.06। তো আপনাকে সেল করলে এই প্রাইসে সেল করতে হবে। আপনি চাইলেও এর চেয়ে বেশি প্রাইসে এখন ইনস্ট্যান্ট সেল করতে পারবেন না। আপনি অর্ডার বসিয়ে রাখতে পারেন 13.20, 13.10, 13.15 বা 14 দিতে পারেন, 16 দিতে পারেন,
যখন ওই প্রাইসে যাবে টোকেন তখন সেল হবে, যদি না যায় তাহলে সেল হবে না। তো আমি ইনস্ট্যান্ট সেল করে দেখাবো আপনাদেরকে, যেহেতু ভিডিও মেক করছি। 13.5 রয়েছে, আমি এই প্রাইসে 15 টোকেন সেল করে দেবো। সাবমিট হয়ে গেছে এবং ইনস্ট্যান্ট সেলও হয়ে গেছে। আপনি চাইলে হিস্ট্রি দেখতে পারেন, এই পাশে দেখেন নিচে হিস্ট্রি অপশন রয়েছে, এখানে অর্ডার হিস্টোরি, তো কোনটা বাই করছেন কোনটা সেল করছেন সমস্ত হিস্টোরি এখানে রয়েছে। যদি কমপ্লিট হয় তাহলে কমপ্লিট লেখা থাকবে, আর যদি ক্যান্সেল করে দেন তাহলে ক্যান্সেল লেখা থাকবে। এটা হচ্ছে বাই এবং সেলের সিস্টেম। আমি ইউজুয়ালি দেখিয়েছি, আপনি যে কোনো টোকেন এখানে সেম সিস্টেমে বাই করতে পারেন, সেল করতে পারেন। এখন এক্সাম্পল, আপনি এখানে কোনো একটা টোকেন ডিপোজিট করেছেন, যেমন আমরা CGBT ডিপোজিট করেছি। এই হচ্ছে CGBT, টাচ করে এটার উপর টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে ট্রেডিং পেয়ার রয়েছে USDT USDC। ট্রেডিং পেয়ার বলতে বোঝায় কোন টোকেনের সাথে বাই সেল করতে পারবেন। এই CGBT টোকেন আমরা USDT-তে বাই সেল করতে পারবো বা USDC-তেও বাই সেল করতে পারবো। মানে হচ্ছে আমি CGBT সেল করব, USDC আমার কাছে রিসিভ হবে, বা যদি USDT-তে করি তাহলে USDT আমি রিসিভ করবো, সেটা আমার ইচ্ছা। আপনি টোকেন ডিপোজিট করেছেন, এটা এখন সেল করবেন। এখন ট্রেডের নিচে যে পেয়ারগুলো থাকবে পেয়ার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর সেলে যাবেন, দেন এখান থেকে ম্যাক্স করে দিয়ে ইনস্ট্যান্ট সেল করতে চাইলে জাস্ট ম্যাক্স করে দিয়ে দ্রুত সেল করতে হবে। ইয়াডোবের ক্ষেত্রে যেটা হয় আর কি, যেহেতু ইয়াডোবের পেমেন্টগুলো অনেক বেশি দাম করে। ওকে, তো আপনাকে সতর্ক থেকে এটা ইনস্ট্যান্ট সেল করতে হবে। আর যদি প্রাইস বেশি দিয়ে সেল করতে চান, যেটা বললাম, আপনি একটা নির্দিষ্ট প্রাইস দিয়ে রাখবেন, ওই প্রাইসে গেলে তারপর সেল হবে। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর যেসব টোকেন আপনার ফেভারিট পছন্দের, এগুলো মার্ক করে রাখতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন ফেভারিটস লিস্টের মধ্যে আমার এই টোকেনগুলো রয়েছে। যদি আমি পোর্টাল দেখেন রিমুভ করে দিই, এই যে এখন স্টার মার্ক রয়েছে, টাচ করলাম, স্টার মার্ক চলে গেছে। এখন কিন্তু ওইটার এখানে থাকবে না। আমি এখানে সার্চ করি আবার, সাপোজ MNT, জানি না টোকেন এখানে আছে কিনা, MNT, এখানে আছে। দেখতে পাচ্ছেন ফিউচার রয়েছে উপরে এবং স্পট রয়েছে নিচে। আমরা স্পটেই যাব, ফিউচার আমি মোটো সাজেস্ট করি না। তো স্পটে দুইটা রয়েছে পেয়ার, একটা হচ্ছে USDC, একটা হচ্ছে USDT। আমরা USDT-তে যাব, যেহেতু আমার কাছে USDT রয়েছে। আর যদি USDC থাকে তাহলে USDC তো আপনি বাই সেল করতে পারেন, নো প্রবলেম। তো এটা ওপেন করার পর মার্কেট পাম্প করছে উপর দিকে। যদি আপনার কাছে টোকেনটা ভালো লাগে তাহলে স্টার মার্ক করে রাখতে পারেন উপরে, তাহলে এটা সবসময় আপনার সামনে থাকবে আর কি, হোম পেজের মধ্যে। প্রাইস কখন বাড়লো, কখন কমলো, কতটুকু বাড়লো, কতটুকু কমলো, এটা আপনি অলওয়েজ মনিটর করতে পারবেন। এখানে একটা বিষয় রয়েছে, একটা না অনেকগুলো ফাংশন রয়েছে এই ট্রেডিংয়ের মধ্যে। যেমন আমরা সেলে যাচ্ছি, তো আমরা লিমিট দিয়ে রেখেছিলাম, লিমিটের জায়গায় মার্কেট প্রাইস রয়েছে, স্টপ লিমিট রয়েছে, OCO রয়েছে। সো প্রত্যেকটা ফাংশন খুব কাজের, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। যদি একটু অ্যাডভান্স লেভেলে কথা হয়ে যাবে বিষয়গুলো দেখাতে গেলে, অনেকেই এটা বুঝবে না। কিছুক্ষণ আগে আমরা যখন লিমিটে বাই সেল করেছি, তখন তো আমাদের মার্কেট প্রাইসে বারবার ক্লিক করে প্রাইসটা সিলেক্ট করতে হয়েছে, রাইট? এবং আমরা ইচ্ছা মতো প্রাইস বসাতে পারছি। আর যখন মার্কেট দেবেন তখন প্রাইস বসার কোনো অপশন থাকবে না। বাই বা সেল দুটার ক্ষেত্রে জাস্ট বাইয়ে যাবেন, কত ডলার দিয়ে বাই করতে চান এটা উল্লেখ করবেন, এবং এই অনুযায়ী যে প্রাইসটা বর্তমানে আছে ওই মার্কেট প্রাইস থেকে সরাসরি বাই করে ফেলবে। বা সেলের ক্ষেত্রেও আপনি যদি জাস্ট মার্কেটে যান, তাহলে সেল করতে গেলে ইনস্ট্যান্ট জাস্ট সেল হয়ে যাবে। মার্কেট যা প্রাইস থাকবে তাই ওই প্রাইস সেল হবে, আপনার কাছে কোনো প্রকার কন্ট্রোল থাকবে না। আর এখানে স্টপ লসটা হচ্ছে আপনাকে টার্গেট নির্দিষ্ট প্রাইস বসাই দিতে হবে, কত প্রাইসে আপনি ক্যালেটা সেল করবেন। তারপর হচ্ছে একটা প্রাইস, কারেন্ট প্রাইস কত আর কি, সেটা এখানে বসবে, এবং কী পরিমাণ টোকেন আপনি সেল করতে চান সেটা এখানে দিতে হবে, দিয়ে তারপর সেলারে বসাতে হবে। যদি ওই টার্গেট প্রাইসে যায় তাহলে সেটা সেল হয়ে যাবে। আর ইন কেস যদি কারেন্ট প্রাইস থেকে ড্রপ করা শুরু করে, তাহলে এই কারেন্ট প্রাইসে আসলে তারপর সেটা সেল হয়ে যাবে, এরকম একটা বিষয়। আর এটা হচ্ছে OCO, এটা অবশ্য বাইন্যান্সের মধ্যে সবচেয়ে ভালোভাবে বিষয়টা এক্সপ্লেন করা যাবে। বাইন্যান্সের সিস্টেম একটু ডিফারেন্ট। MXC-তে আমি লং টাইম ট্রেড করি, মানে কোনো পার্টিকুলার টোকেন বাইকে হয়তো হোল্ড করি, বাট ইনস্ট্যান্ট যে বাই সেলের বিষয়টা থাকে ওইটা আমি করি না। যাই হোক, আমরা OCO-টা বাদ দিচ্ছি। আর বাকি যে ফাংশনগুলো আশা করি এগুলো বুঝতে পেরেছেন। সো কীভাবে বাই করতে হয়, কীভাবে সেল করতে হয়, আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা করবো উইথড্র। ওয়েল, আপনি কোনো পার্টিকুলার টোকেন এখানে ডিপোজিট করেছেন, সে সেল করেছেন, ডলার হয়েছে, আপনার কাছে এখন USD ডলার রয়েছে, এটা আপনি উইথড্র করে সেল করবেন। যদিও MXC P2P সিস্টেম আছে, বাট ওইগুলো আসলে অতটা কার্যকর না বা অ্যাক্টিভ না, সুতরাং এখানে এগুলো তো যাওয়ার প্রয়োজন নেই। আপনি এখান থেকে বাইন্যান্সে নিয়ে যান, দেন বাইন্যান্সের মধ্যে P2P-টা কভার করেন, তাহলেই হবে। অথবা কোনো পার্টিকুলার টোকেন চাইলেও আপনি উইথড্র করে বাইন্যান্সে নিতে পারেন, ইটস আপ টু ইউ। তো আমি USD-এর মধ্যে যে ডলারটা আছে এটার উপর ক্লিক করবো, তারপর উইথড্রতে যাব। এখন আমরা অন চেয়ে উইথড্রতে যাব, মানে হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে অন্য একটা এক্সচেঞ্জারে ট্রান্সফার করা বা অন্য একটা ওয়ালেটে ট্রান্সফার করা। তো এখানে উইথড্র অ্যাড্রেস, তারপর হচ্ছে নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক ক্লিক করে দেখি কোথাও জিরো ফি আছে কিনা। আছে, BSC মানে BNB স্মার্ট চেঞ্জ, এটা। আর হচ্ছে টন কয়েন, এটা হচ্ছে টন নেটওয়ার্ক। সো এই দুইটা নেটওয়ার্কে আমরা একদম জিরো ফিতে উইথড্র করতে পারবো। এছাড়া বাকি যেগুলো রয়েছে সব জায়গাতেই ফি কিছু না কিছু রয়েছে। যেমন অ্যাপ্টোসে মাত্র 3 সেন্ট রয়েছে, অপিতে 1 সেন্ট,
ও মাই গড, 1.5 সেন্ট মানে 0.015। ক্যান ইউ বিলিভ দ্যাট? থাকা না থাকা একই কথা। মাটিকে রয়েছে 2 সেন্ট। সো বুঝতে পারছেন বর্তমান নেটওয়ার্ক ফি খুবই কম, তো এগুলোতে আমরা উইথড্র করতে পারি। বাট যেহেতু আমরা ফ্রি পাচ্ছি একদম 0, তো অযথা আমি 1 সেন্ট খরচ করবো কেন এখানে। সো বিএসতে ক্লিক করলাম এবং অ্যামাউন্টটা হচ্ছে 280, আর বাকির এখানে থাকুক, সমস্যা নেই। এবং উইথড্র অ্যাড্রেস দিতে হবে, তাই না? আমরা বিএস নেটওয়ার্ক পিক করেছি, তো বাইন্যান্সে যাবো, আমরা অ্যাসেটে আসবো। অ্যাসেট আসার পর অ্যাড ফান্ডসে ক্লিক করব, তারপর অন চেইন ডিপোজিট ক্লিক করব। এখান থেকে আমরা ইউএসডিটি সেট করব, তারপর বিএনবি স্মার্ট চেইন সবার উপরে রয়েছে, এটার উপর ক্লিক করব। অ্যাড্রেসটা কপি করব, চলে আসবো এমএক্সির মধ্যে। এখানে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দেবো, অ্যালাউ করতে হবে। আচ্ছা, দেওয়ার সাথে সাথে নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে গেছে, আবার আমরা বেস চেনটা সিলেক্ট করে দিই। সো উইথ রিমার্ক অপশনাল, এখানে একটা নাম দিতে পারেন, বাইন্যান্স অ্যাড্রেস বা সামথিং কিছু একটা। এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, এটা অপশনাল, এটা কোনো প্রয়োজন নেই। আমাদের হচ্ছে নেটওয়ার্ক, অ্যাড্রেস এবং ফান্ড কত উইথড্র করতেছেন এই বিষয়ে মেনলি দেখতে হবে। তো সব কিছু ঠিক আছে, তাই আমি কনফার্মে ক্লিক করছি। এখান থেকে কনফার্ম উইথড্র ক্লিক করবো, পাসকে যাবে, জাস্ট ফেস দিয়ে আমরা ভেরিফাই করে নেব। উইথড্র হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট একটা রিভিউ দিয়ে দিলাম ওদেরকে, আর কিছুই না। এটা তেমন একটা ফ্যাক্টর না, উইথড্র ডেফিনেটলি ইজি ছিল, রাইট? সো কিছুক্ষণের মধ্যে দেখবেন এখান থেকে যে ফান্ডটা আছে এটা রিডিউস হয়ে গেছে, বাইন্যান্সে সেটা ডিপোজিট হয়ে যাবে। আচ্ছা, এটা উইথড্র হোক, আমরা পাশাপাশি অন্য টোকেন চেক করে দেখি উইথড্র করা যায় কিনা, জাস্ট দেখানোর জন্য। যেমন সিজিপিটি, এই টোকেনও বাইন্যান্সের মধ্যে রয়েছে আমি জানি। তো উইথড্র ক্লিক করি, অ্যাড্রেসে ক্লিক করি, দেখি এখানে বেশি চেনে গ্যাস ফি কত চাচ্ছে। সো 2টা সিজিপি টোকেন এখান থেকে গ্যাস ফি কাটা হবে। তো আপনাদের দেখানোর জন্য এটা করতেই পারি আমি। এখানে অবশ্য বিএসসি চেনে একটাই নেটওয়ার্ক রয়েছে, মাল্টিপল কোনো নেটওয়ার্ক নেই। সো অ্যাড ফান্ডে আসতে হবে, তারপর অন চেইন ডিপোজিটে আসতে হবে। আচ্ছা, উপরে দেখতে পাচ্ছেন ইউএসডিটি ডিপোজিট প্রসেসিং, মানে এখানে চলে আসছে, প্রসেসিং হচ্ছে এখন। এখানে আমরা সিজিপিটি চলে আসছে, টাচ করব। আর বাইন্যান্স নেটওয়ার্ক একটা নেটওয়ার্কে রয়েছে, মাল্টিপল কোনো ফাংশন নেই, সুতরাং প্যারাও নেই এখানে। এখানে মিনিমাম ডিপোজিটের কোনো রিকোয়ারমেন্ট নেই বলতে আছে, মানে 0 আর কি, অলমোস্ট 0 অনেকগুলো 0.1। সো যে কোনো অ্যামাউন্ট আমরা ডিপোজিট করতে পারবো এখানে। তো সেম অ্যাড্রেস আমি পেস্ট করে দিলাম। লোক অ্যাড্রেসটা হয়তো বা এখানে সেম দেখতেছেন, বাট সব এক্সচেঞ্জের অ্যাড্রেস সেম থাকে না, এক এক এক্সচেঞ্জের ডিফারেন্ট থাকে। সো আপনি অবশ্যই যখন যেই টোকেন ডিপোজিট করেন না কেন, যেখানেই করেন না কেন, অলওয়েজ অ্যাড্রেস চেক করে শিওর হয়ে তারপর ট্রান্সফার করতে যাবেন। তবে এখান থেকে ফুল টোকেনটাই একসাথে উইথড্র করবো। অল দিয়ে দিয়েছি, কনফার্মে ক্লিক করবো, উইথড্র কনফার্মে ক্লিক করছি। সো এমএক্সি থেকে সিজিপিটি টোকেনটাও উইথড্র হয়ে গেছে, এটা বাইন্যান্সে চলে যাবে। আই হোপ আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এমএক্স থেকে কীভাবে ডিপোজিট করতে হয়, কীভাবে উইথড্র করতে হয়, কীভাবে ট্রেডিং করতে হয়, রাইট? এই 3টে বিষয় ছিল মেইন বিষয়, যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। তারপর আমরা কথা হলো কনভার্ট নিয়ে। এই হচ্ছে কনভার্ট, এখানে ক্লিক করলাম। ইন কেস যদি আপনার কোনো পার্টিকুলার টোকেন প্রয়োজন পড়ে যেটা আপনি সরাসরি বাই করতে পারছেন না, হয়তো $1 নিচে বা $2 নিচে, যদি এরকম কোনো ঝামেলা হয়, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কনভার্ট করতে পারেন। এমএক্সিতে সম্ভবত মিনিমাম $5 হলে আপনি ট্রেড করতে পারবেন, তার নিচে হলে ট্রেড করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে কনভার্ট করে নিতে হবে। কনভার্টে আসবো, ইউএসডিটি উপরে থাকবে, বা যে কোনো টোকেন আপনি উপরে রাখতে পারেন যেটা আপনার ইচ্ছা। আর নিচে আপনি কোন টোকেন বাই করতে চান বা কোন টোকেন কনভার্ট করতে চান, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই এমএক্সি টোকেনই কনভার্ট করবো। $1 বা $2 সম পরিমাণ আমরা এখান থেকে কনভার্ট করবো, $2 দিচ্ছি। তারপর নিচে এমএক্সি টোকেন এই পরিমাণ পাবো, প্রিভিউ, কনভার্টে ক্লিক করছি। সো এটা কনভার্ট হয়ে গেছে। বা আপনার কাছে যদি এমএক্সি টোকেন থাকে অনেকগুলো, সেটা আপনি চাইলে এইভাবে কনভার্ট করে নিয়ে আসতে পারেন। সো এটা খুব গুরুত্বপূর্ণ না, বাট সামটাইম এগুলো প্রয়োজন পড়ে। অ্যাজ ইউ ক্যান সি বারবার নোটিফিকেশন আসতেছে, আমরা এখান থেকে উইথড্র করছি, ওখানে ডিপোজিট হয়েছে, যার কারণে অনেক বেশি নোটিফিকেশন আসতেছে আর কি। যাই হোক, এটা আমাদের ক্লিয়ার হয়েছে। ওয়েল, তারপর হচ্ছে ট্রান্সফার। এখন ট্রান্সফার বলতে এখানে যে ট্রান্সফারটা দেওয়া আছে এটা উল্লেখ করছি না আমি। এটা হলো মূলত স্পট থেকে ফিউচার থেকে স্পটে ফান্ড নিয়ে আসার বিষয়। এটা আমাদের এতটা প্রয়োজন না। আপনি যখন ফান্ড উইথড্র করতে যাবেন, উইথড্র আসার পর নিচে দেখেন উইথড্র রয়েছে, এখান থেকে এমএক্সি ট্রান্সফার এখানে অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এটা হলো আপনি যদি অন্য কোনো এমএক্সি ইউজারকে ফান্ড ট্রান্সফার করতে চান বা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাকে কোনো প্রকার অ্যাড্রেসে বা নেটওয়ার্কে যাওয়ার প্রয়োজন নেই। যাকে পাঠাবেন তার ওই অ্যাকাউন্টে ইমেল বা মোবাইল নাম্বার বা এমএক্সি ইউআইডি যেটা আছে ওইটা আপনাকে দিবে, কী পরিমাণ ফান্ড পাঠাতে চান সেটা দিতে হবে। দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন, এটা চলে যাবে। এটা টোকেনও হতে পারে, ডলারও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। মানে হচ্ছে এমএক্সি থেকে এমএক্সিতে আপনি খুব সহজেই ট্রান্সফার করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ আমরা তো বিএসসি চেনে ডলার উইথড্র করে দেখিয়েছি, 0 ফি কেটেছে। বাট সাপোজ আপনার কাছে কোনো একটা টোকেন রয়েছে যেটা ইথেরিয়াম নেটওয়ার্কের, অ্যান্ড সেটা আপনাকে অন্য একজনকে দিতে হবে, ফ্রিতে উইথড্র করার কোনো অপশন নেই। সেই সকল ক্ষেত্রে ওই ব্যক্তির যদি এমএক্সি অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি এখান থেকে কোনো প্রকার গ্যাস ফি না দিয়ে সরাসরি ওই ব্যক্তিকে ওই পার্টিকুলার টোকেনটা ট্রান্সফার করে দিতে পারবেন। আপনাকে কোনো প্রকার গ্যাস ফি দিতে হবে না। যেমন এই ব্লাড যে টোকেনটা আছে, এটা যদি উইথড্র করতে যাই, আমার কাছে একমাত্র নেটওয়ার্ক হচ্ছে ইথেরিয়াম।
এবং ইথিওপিয়ান নেটওয়ার্কে গ্যাস ফি করবে $5 থেকে $10 মতো। তো এত গ্যাস ফি দিয়ে উদ্যোগ করার কোনো প্রয়োজন নেই। যদি কাউকে ট্রান্সফার করতে চাই তাহলে এখানে ট্রান্সফার করে দেবো, ওর কাছে গেলে উনি সেল করুক, যা খুশি তা করুক, সেটা আমার কোনো বিষয় না। তো এইভাবে আপনি চাইলে ট্রান্সফারটা করতে পারেন। প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, এখানে দেখানোর তেমন কিছুই নাই অবশ্য। তো এই কটা বিষয় ছিল মেইন বিষয় যেগুলো আপনাদের মাস্ট জানতে হবে। এছাড়াও এখানে নানান ধরনের লঞ্চ পুল থাকে যেগুলো আসলে খুব মেজর কোনো এক লঞ্চ পুল না, তাই এগুলো নিয়ে এক্সপ্লেন করছি না, যেহেতু এমএক্সিতে র্যান্ডমলি যে কোনো টোকেন আসতে পারে আর এমএক্সির টোকেন বাই করে হোল্ড করার প্রয়োজন আছে বলে মনে হয় না আমার কাছে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট আমার পক্ষ থেকে ভিডিও মেক করছি। বাট বর্তমানে একটা ইভেন্ট রয়েছে অনগোয়িং টন নেটওয়ার্কের পক্ষ থেকে, বাট তার জন্য নতুন এমএক্স অ্যাকাউন্ট থাকতে হবে, পুরাতন অ্যাকাউন্টের জন্য না। এখানে 400% এপিআর দেওয়া হচ্ছে নতুন ইউজারদেরকে, সর্বোচ্চ 200 টন এখানে স্টেক করা যাবে আর 24 দিনের জন্য মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে পাওয়া যাবে। আমার কাছে যেহেতু টন রয়েছে ভালো পরিমাণ, সো আমি ভাবছি নতুন অ্যাকাউন্ট করে আর তারপর সেখানে স্টেক করে রাখবো, ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে নেওয়া যাবে। যাই হোক, এইগুলো কিছু ইভেন্ট এখানে থাকে সামটাইম, বা কিছু ইয়ারো টাইপ ইভেন্ট থাকে যেগুলো আমাদের গ্রুপে শেয়ার করা হয়, যেহেতু খুব বেশি থাকে না, সুতরাং এখানে দেখানোর তেমন কিছু নাই। যখন আসবে সেটা আমাদের গ্রুপে শেয়ার করা হবে, আপনারা চাইলে ওখান থেকে জয়েন করতে পারবেন। অ্যান্ড পাশাপাশি হচ্ছে সিকিউরিটি যে বিষয়গুলো, এটা অবশ্য আমি অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিওতে কাভার করেছি, বা তারপর এখানে বেসিক ইনফরমেশন দিয়ে রাখি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি চলে আসবেন সিকিউরিটির মধ্যে। এখানে আসলে ইমেল, মোবাইল নাম্বার এবং গুগল অথেন্টিকেটর, তিনটা মাস্ট আপনি বাইন্ড করে রাখবেন। পাশাপাশি পাসকি রয়েছে, এটাও অ্যাড করে রাখতে পারেন। পাসকি দিয়ে রাখলে কোনো প্রকার উইথড্রর সময় বা ফান্ড ট্রান্সফারের সময় আপনাকে বারবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না, বা পাসওয়ার্ড দিয়ে উইথড্র করতে হবে না। জাস্ট আপনার ফেস ভেরিফাইয়ের মাধ্যমে বা একটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই সব কিছু উইথড্র করা যাবে। তারপর হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। এখানে আসার পর আপনি কোথায় কোথায় লগ ইন করেছেন বা কোন কোন আইডিতে ইউজ করেছেন তার যাবতীয় ইনফরমেশন থাকবে। যদি কোনটা আনইউজুয়াল থাকে তাহলে সেটা এখান থেকে আপনি ডিলিট করতে পারেন বা রিমুভ করে দিতে পারেন। আপাতত আমার আইফোনে লগ ইন করা আছে, সো এটা ঠিক থাকবে, আর বাকিগুলো আমি রিমুভ করে দিয়েছি। অ্যান্ড এছাড়া বাকি যে ফাংশনগুলো আছে এগুলো দেখা তেমন কিছু না, ওগুলো তো গুরুত্বপূর্ণ না, সুতরাং এটুকু মেনটেন করতে পারলেই মোর দ্যান এনাফ। আই থিঙ্ক এখানে প্রত্যেকটা বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে। অ্যান্ড আপনারা কে কে এখন পর্যন্ত ভিডিও দেখেছেন বা সম্পূর্ণ ভিডিও কভার করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এটার পাশাপাশি বাইন্যান্স, বাইবিট, বিটগেট এগুলো একবার দেখে রাখতে পারেন, তাহলে এই ক্রিপ্টো এক্সচেঞ্জ বা এই যে জগৎটা আছে, উইথড্র, ডিপোজিট, নেটওয়ার্ক যে সিস্টেমগুলো আছে, প্রত্যেকটা বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।